গ্রামের একাধিক বাড়িতে বিক্রি হচ্ছে চোলাই মদ। সেই মদে আসক্ত হচ্ছে এলাকার পুরুষরা। মদ্যপ অবস্থায় প্রায় দিনই চলছে বাড়িতে বাড়িতে অশান্তি। গ্রামে মদ বিক্রি বন্ধের জন্য প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। অবশেষে মদ বিক্রি বন্ধের দাবিতে এবার এলাকার প্রমিলা বাহিনী বালুরঘাট থানা ও আবগারি দফতরের দ্বারস্থ হলো। মহিলাদের সঙ্গে আসেন গ্রামের পুরুষরাও। এদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে মহিলারা বিক্ষোভ দেখান। বৃহস্পতিবার দুপুরে প্রথমে বালুরঘাট থানা ও পরে আবগারি দফতরের দ্বারস্থ হন বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যশাহার সহ 4টি গ্রামের মহিলারা। গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বেশ কিছু বাড়িতে দীর্ঘদিন ধরেই তৈরি হচ্ছে চোলাই মদ। সেগুলি গ্রামে ও অন্যান্য গ্রামে বিক্রি করা হচ্ছে। এদিকে এলাকায় মদের দোকান থাকার কারণে নষ্ট হচ্ছে গ্রামের পরিবেশ। এমনকি প্রায় বাড়িতে মদ খাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা হচ্ছে। বিক্রেতাদের মদ বিক্রি বন্ধের কথা বললে তারা পাল্টা হুঁশিয়ারি দেয় বলেই অভিযোগ গ্রামবাসীদের। তাই আজ একরকমের বাধ্য হয়ে গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হন। বালুরঘাট থানা ও আবগারি দফতরে তারা বিক্ষোভও দেখান। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পুলিশ প্রশাসনের। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নাম্বার 8629986786। কোন এলাকা থেকে আপনারা এসেছেন? বালুরঘাট থানায় এসেছেন কি কারণে? আমাদের দুটো পঞ্চায়েত আছে, একটা নাজিপুর পঞ্চায়েত, একটা ডাঙ্গা পঞ্চায়েত থেকে আমরা এসেছি। আমরা যশাহার, কিসমত যশাহার, বাদ যশাহার, আমরা 3 গ্রাম থেকেই এসেছি। অনেকে আরও এসতো, হঠাৎ করে প্রোগ্রামটা হয়ে গেছে দেখে আমরা অল্প কয়েকজন এসেছি এখানে। কি কারণে এসেছেন? আমরা চোলাই মদটাকে বন্ধ করার জন্য এসেছি। কি মানে কি চোলাই মদ কিভাবে বিক্রি হচ্ছে, কি ডিটেইলসটা বলেন। চোলাই মদটা বিক্রি হচ্ছে, বাইরে থেকে তো ছেলেপেলে আসেই খেতে, তৈরি হয় অনেক বাড়িতেই তৈরি হয়, তৈরি হওয়ার জন্যই তো এইসব হচ্ছে। কোন এলাকাটায় তৈরি করছে আর কারা তৈরি করছে? বাদ যশাহারেও হচ্ছে, তারপর আপনার বিশ্বহরিতেও হচ্ছে। বিশ্বহরিতে বেশি হয়। নিষেধ করার পরেও কি বিক্রি করছে? হ্যাঁ, নিষেধ করার পরেও ওরা কিছুতেই শুনবে না, কোনো কথা শুনবে না। বিশ্বহরিতেই বেশি অত্যাচার এটা। পুলিশ প্রশাসনকে জানিয়েও কি কোনো লাভ হয়েছে? না, পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ছুড়া হয়নি। তাই আমরা আজকে এসছি আবার। আর কোথায় কোথায় অভিযোগ জানাচ্ছেন আজকে আপনারা? আবগারি থানাতে জানাবো। আপনার নামটা কি? আমার নাম সবিতা মণ্ডল। আপনারা আবগারি দপ্তরের সামনে এসেছেন কি কারণে? দেখুন, একটা হচ্ছে যে এই যে চোলাই মদের ব্যবসাটা, ঠিক আছে, সেটা ধীরে ধীরে এমনভাবে ছড়িয়ে পড়ছে। শুধু এরা প্রথমে নিজেদের মধ্যে রেস্ট্রিকশন রাখতো, ওটা সেটা ধীরে ধীরে স্প্রেড করে এমন হয়ে যাচ্ছে এখন এই যে মেয়ে ছেলেদের উপর অত্যাচার হচ্ছে একটা ধীরে ধীরে, ঠিক আছে। তারপর এখন এই যে যেই ভেস্ট ল্যান্ড বা যে কোনো ফাঁকা জায়গাগুলো থাকছে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে। যেখানে ওটা মানে বারবারই পূজা হতো, রাস, দুর্গা পূজা, এগুলো যত সব মানে ধার্মিক মানে পূজা প্রোগ্রামগুলো, কালচারাল প্রোগ্রামগুলো সব কিছু হতো ওখানে। সেগুলো ধীরে ধীরে ওরা হঠাৎ করে একদিন রাত্রেবেলা হয়তো একটা পুকুর ছিল, এটা বন্ধ করে দিল, যেটা হয়তো আমাদের এই প্রতিমাটা বিসর্জন করা হতো, ঠিক আছে। তারপরে মানে একটা ক্লাবের একটা জায়গা ছিল, সেটাও বন্ধ করে দিল। মানে সেগুলো এখন ধীরে ধীরে ওরা এখন প্রথমে তো টিন দিয়ে করছে, এরপরে হয়তো এখন ওটা আবার এই পাকা বাড়ি করে নেবে, কারা করছে, ঠিক আছে। এই যে যারা চোলাই কাজ করে তারাই, ঠিক আছে। কত বাড়িতে চোলাই বিক্রি হচ্ছে ওই এলাকায়? পুরো পাড়া, আপনারা কি এর আগে প্রতিবাদ জানিয়েছিলেন? হ্যাঁ, জানিয়েছিলাম। তার কোনো ব্যবস্থা নিয়েছিল? তেমন কোনো এফেক্টিভ সেরকম কিছু নয়, আলটিমেটলি এটা চলতেই থাকে, এটা মানে দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। এখন আজকে আপনারা আবার অভিযোগ জানালেন, যদি ব্যবস্থা না হয় কি করবেন? যদি ব্যবস্থা না হয় আগামী দিনে কি করবেন? এবার বৃহত্তর আন্দোলন যাবে, ঠিক আছে। এটা তো জাস্ট কয়েকজন আসছে, হ্যান্ডফুল অফ সাম উইমেন, মানে মেনি অনেক কিছু আসবে, ঠিক আছে। আপনার নাম কি? আমার হচ্ছে অরবিন্দু মণ্ডল। বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট, কলিক নিউজ।